আমি ওই বিতর্কে যাচ্ছি না। আপনি বা আমরা পঞ্চায়েতরা ওর মাধ্যমে না থাকলেও কিন্তু প্রশাসনিকগতভাবে আপনারা পঞ্চায়েত সমিতিতে থাকার জন্য আপনারা যিনা বিডিও স্টাফ বা অঞ্চলের এক্সিকিউটিভ রাজ্য সার্ভেতে গিয়েছিল, ওনারা আপনাদের প্রশাসনিক প্রেসারে এই ঘরগুলো নিয়ে অনেক করেছে, যে বিরোধী করার জন্য কেটে দিয়েছে। আর আরেকটা কথা আপনাদেরকে আমরা বিরোধীর তরফ থেকে যেটা বলেছিলাম, হয়তো বিভিন্ন অঞ্চলে এই যে সেগ্রিগেশন শেড উদ্বোধন হয়েছে বিডিওকে নিয়ে এবং বিরোধী পঞ্চায়েতরা এবং প্রধানরা উপস্থিত থেকে, যেটা আপনি একজন দক্ষ প্রশাসক এবং দীর্ঘদিনের প্রধান হওয়া সত্ত্বেও আপনি কিন্তু সেটা করতে পারলেন না। এটা আপনার ব্যর্থতা, আপনাকে স্বীকার করতে হবে। কারণ কি, আমরা বিরোধী হিসাবে আপনাকে অনুরোধ করেছিলাম, যেই মৌজা এরিয়া পিডব্লিউডির জায়গা হলেও ওই মৌজা এরিয়া সেগ্রিগেশন সেন্টার হয়েছিল, ওই মৌজায় আমাদের মেম্বারকে একটা টোটো দিন এবং বাকি দুটো আপনাদের গ্রুপকে টোটো দিয়ে আপনি চালু করুন। সব অঞ্চলে প্রায় উদ্বোধন হয়েছে, হয়তো কাজ কতটা চালু হয়েছে সেটা বলতে পারছি না, কিন্তু আজকে কি ওটা উদ্বোধন না হওয়ার জন্য আজকে অঞ্চলের ওই জায়গাটা ভগ্নপ্রায় হয়ে গেছে, নতুন হয়ে উদ্বোধন করতে পারেনি, গেট খুলে গেছে বা এটার দায় আপনাকে নিতে হবে। কারণ কি, আপনি ওটা যদি হয়তো মেনে নিতেন। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 5 নম্বর অঞ্চলে পরমানন্দপুর জিপিতে আমাদের গণ ডেপুটেশন ছিল। কারণ কি, শুধু 5 নম্বর অঞ্চল নয়, পুরো পশ্চিম বাংলা জুড়ে যে নৈতিক জয় ভারতীয় জনতা পার্টির হয়েছে, বর্তমান সরকার যে ম্যান্ডেট নিয়ে সরকারে এসেছে, আগের যে দুর্নীতি পরায়ণ সরকার, উনাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছেন। সেই প্রত্যাখ্যানের পরেও আমাদের অঞ্চলের প্রধান এখনো উনার মধ্যে মনে হয় নৈতিক চেতনা জাগেনি, তাই উনি অঞ্চলে আসছেন। আমাদের বক্তব্য, আমাদের পরমানন্দপুর জিপির 8টি মৌজা এবং 8টি মৌজার অন্তর্গত 17টা সংসদের মধ্যে আমরা কিন্তু 14খানা সংসদেই আমরা মানুষের ম্যান্ডেট পেয়েছি এবং উনাদেরকে ব্যাপকভাবেই পরাস্ত করেছি। এবং উনি নিজেকে প্রমাণ করেন যে আমি 23 বছরের প্রধান, 50 বছরের 35 বছরের প্রধান। উনি তো অভিজ্ঞ, উনি তো সিনিয়র মানুষ, উনি তো রাজনৈতিক সচেতন মানুষ। তাহলে উনি কি উনার নৈতিক দায়িত্ব বুঝতে পারছেন না? তাই উনাকে বোঝানোর জন্যই আমরা কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেই আমাদের পঞ্চায়েত সদস্যগণ, আমাদের নেতৃত্বগণ এবং সকল কর্মী সমর্থকগণ এবং পরমানন্দপুর জিপির সকল জনগণ আজকে 35 বছর ধরে যে উনি বসে আছেন প্রশাসকের ভূমিকায় থেকে, যে মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছেন, প্রশাসনকে দিয়ে মানুষকে কেসে হয়রানি এবং কোনো প্রকল্পের আওতায় আসতে হলে পঞ্চায়েতরা প্রশ্ন করেন আপনি কোন রাজনৈতিক দলের লোক। আমাদের বক্তব্য, যেই সরকার যেই প্রকল্প চালু করুক না কেন, উনি উনার সরকারের ট্যাক্স পেয়ারের মধ্য দিয়েই পাবলিককে দিচ্ছেন। তাহলে আপনি প্রকল্পের ক্ষেত্রে কেন আপনি রাজনৈতিক দল দেখবেন? রাজনৈতিক দল দেখে আপনি বহু মানুষকে বিভিন্ন সরকারি প্রকল্প থেকে দূরে রেখেছেন। আবাসে দুর্নীতি এবং জব কার্ড নিয়ে যারা বিরোধী দল করে তাদের পরিবারে একটা জব কার্ড নেই, কিন্তু শাসক দল হওয়ার কারণে তার 4 জন পরিবারে অথচ 2-3টে করে জব কার্ড, মানে ম্যান পিছু একটা করে জব কার্ড। এর দুর্নীতি এবং যে সেগ্রিগেশন শেড হয়েছে অঞ্চলে, বিভিন্ন অঞ্চলে সেটা উদ্বোধন হয়েছে, আমাদের অঞ্চলে উদ্বোধন করতে পারেননি এবং বিভিন্ন এনআরজিএস এর বিভিন্ন কাজে উনি বারবার ভেটিং হয়েছে, হয়তো কাজ হয়নি। এইসব দুর্নীতির কারণে আমরা উনাকে বলতে এসেছি এবং আজকে আমরা কিন্তু এতজনকে ডাকিনি। কোথা থেকে উনারা খবর পেয়ে উনাদের অধিকার চাওয়ার জন্যই কিন্তু এসেছেন। আমরা কিন্তু জনগণদের বুঝিয়ে গেটের বাইরে রেখে আমরা কিন্তু আমাদের প্রতিনিধি 10-12 জন গিয়েছিলাম উনার নৈতিকতাটা দেখানোর, মানে নৈতিক অধিকারটা আমরা পাবলিকের যাতে উনি ফিরিয়ে দেন, তার জন্য আমরা উনার কাছে আমরা প্রশ্ন রেখেছি যে আপনি নৈতিকভাবে আপনি আপনার বশ্যতা স্বীকার করুন। আপনাকে মানুষ প্রত্যাখ্যান করেছে, জনগণ আপনাকে প্রত্যাখ্যান করেছে, আপনি
নৈতিকভাবে এখান থেকে আপনি বিদায় নিন। আমরা আপনার মধ্য দিয়ে প্রশাসনের কাছে মানে ওনার কাছেও আমরা বলেছি এবং আমরা আবার পুনরায় আবেদন করছি আপনাদের মধ্য দিয়েও উনি ওনার নৈতিক দায়িত্বটা তাড়াতাড়ি পালন করুন। কারণ কি, জনগণ ব্যাপকভাবে ক্ষিপ্ত রয়েছেন। এর জন্য উনি জনগণের কথা ভেবে নিজে রাজনৈতিক সচেতন মনোভাবাপন্ন হয়ে উনি তাড়াতাড়ি ওনার দায়িত্ব নেবেন, সেটা নিশ্চয়ই আপনাদের মাধ্যমে আমি জানতে পারবো এই আশা রাখছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, উনি তো আশ্বাস দিয়েছেন যে আমি নৈতিকভাবেই আমি পরাস্ত হয়েছি। এবারে বলেছেন যে আমার কাজ করতে গিয়ে হয়তো সবটা ঠিক হয়নি, আমি একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে যাওয়ার জন্য হয়তো রাজনৈতিকভাবে আমি প্রভাবিত হয়েছি সবার মাধ্যমে সামনে। উনি বলেছেন যে আমি অবশ্যই আপনাদের কথাটা 2-1 দিনের মধ্যেই বিবেচনা করে আপনারা রেজাল্ট দেখতে পাবেন। উনি এই আশ্বাস আমাদেরকে দিয়েছেন। তাই আমরা সকল জনগণকে এবং আমাদের কর্মী বন্ধুদেরকে এখানেই আমাদের ডেপুটেশন শেষ, আপনারা সবাই শান্তভাবে বাড়ি যান এই আবেদন রাখছি। আমার নাম পার্থপ্রতিম দাস, 5 নম্বর অঞ্চলের বিরোধী দলনেতা, তৎস ময়না মন্ডল 1-এর মন্ডল সভাপতি। আজকে শাসক দলের বেশ কিছু প্রতিনিধিরা অঞ্চল অফিসে বিক্ষোভ এবং পুলিশের সাথে প্রশাসনের সাথে ঠেলাঠেলি হস্তাহস্তি এবং বেশ কিছু নেতৃত্বরা আপনার সামনে এসে তাদের বিভিন্ন রকম অভিযোগ নিয়ে আপনার সামনে একটাই কথা বলতে শুনলাম, আপনি পদত্যাগ করুন। কি বলবেন একজন অভিজ্ঞ প্রধান হিসেবে আপনার কি বক্তব্য রয়েছে যদি একটু বলেন? দেখুন, প্রথমে আমাদের মিডিয়া মাধ্যমকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে সাথে যারা বিজেপি দলের পক্ষ থেকে যারা প্রতিনিধিরা এসেছিলেন তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ সহ আমার অঞ্চলের সর্বস্তরের মানুষকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। 1993 সালে আমি এখানে পঞ্চায়েত থেকে আমার প্রবেশ। এই পঞ্চায়েতে দীর্ঘ পথ চলায় বহু ঘটনার আমি সাক্ষী। এই গ্রাম পঞ্চায়েতের যে উন্নয়নের ধারাবাহিকতা, আমি মনে করি যে সেখানে আমাদের সারা রাজ্যের সাথে আলাদা করে বেশ কিছু দেখারও জায়গা এখানে আছে। আমার পঞ্চায়েতের কর্মকাণ্ড চলাকালীন আমি বহু জায়গায় সরকারিভাবে বেসরকারিভাবে প্রশংসিত হয়েছে। বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা আমাকে সম্মানিত করেছে। 15 ফিনান্সের ডেভেলপমেন্টের গুরুত্ব হিসাবে অবিভক্ত মেদিনীপুর জেলা, বর্তমানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ বাঁকুড়া, পুরুলিয়া 5টি জেলার মধ্যে আনন্দবাজার পত্রিকা এবং আল্ট্রাটেক সিমেন্ট কোম্পানি একটা ডেভেলপমেন্টের প্রতিযোগিতা করেছিলেন কাজের নিরিখে। সেখানেও আমাকে যশস্বী প্রধান হিসাবে শিরোপা প্রদান করা হয়েছে। আমি সবসময়ই গণতান্ত্রিক পদ্ধতিতে চলার বিশ্বাসী মানুষ। বিভিন্ন সময় আমাদের এখানে বিভিন্ন সময় পঞ্চায়েতের যে বেশিরভাগ সময় আমি কাটিয়েছি, বিরোধী মেম্বার কোনো সময় 1 জন, কোনো সময় 2 জন, কোনো সময় 4 জন, কোনো সময় সর্বশেষ এই পঞ্চায়েত 5 জন পঞ্চায়েত মেম্বার এখানে আছে বিরোধী মেম্বার। কোনোদিনই আমি বিরোধী মেম্বারদের তাদের অধিকার থেকে বঞ্চিত করিনি। তারা নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমরা ক্ষমতায় পঞ্চায়েতের যারা শাসক দল তারা পঞ্চায়েতরা যতটুকু কাজের সুযোগ পেয়েছে সমানভাবে কিন্তু তারা বিরোধীরাও সেই সুযোগ পেয়েছে। তারা আমরা দেখেছেন আমাদের আজকে বিরোধী দলনেতা এবং এই এলাকার বিজেপি দলের যে মণ্ডল সভাপতি তিনিও আমার এখানকার বিরোধী দলনেতা, তিনিও ছিলেন। আপনারা লক্ষ্য করেছেন, আমরা শুনেছেন তার বক্তব্য যে তারা সব কাজের সঙ্গে যুক্ত থাকেন এবং কোনোরকম তার ব্যতিক্রম হয়। বিক্ষিপ্ত কিছু ঘটনা আজকে তারা তুলে ধরার চেষ্টা করছে, বহু 10 বছর 15 বছর পুরনো কিছু ঘটনা, সেগুলো তারা আপনারা শুনেছেন। তারা কিন্তু বলেওছে যে তারা সেভাবে আমার কাছে কোনোদিন অভিযোগ করতে তারা আসেনি। তাদের বক্তব্য যে আপনি জানা সত্ত্বেও আপনার নিচুতলার যারা কর্মীরা বা
পঞ্চায়েত লেভেলে কোথাও কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, আপনি জানা সত্ত্বেও এগুলো কিছু ব্যবস্থা নেননি। এখন বিষয়টা হচ্ছে যাই বক্তব্য রাখুক, তাদের একটাই লক্ষ্য আপনারা দেখছেন যে সারা ময়না ব্লক নয়, সারা রাজ্য জুড়ে বিভিন্নভাবে এই বিধানসভা নির্বাচনের জয়ের পর থেকে তারা, যেহেতু আমরা দল পরাস্ত হয়েছি, স্বাভাবিক কারণে তারা দাবি করছে যে যেখানে আমরা প্রধানরা আছি আমাদের বা পঞ্চায়েতের দায়িত্বে আছি তাদেরকে সেখান থেকে সরে যেতে হবে। এই দাবি নিয়েই মূলত তাদের বক্তব্যের একটাই সুর, যেখানেই যাই বলুন, আপনারাও নিশ্চয়ইভাবে লক্ষ্য করেছেন, প্রত্যেকে বলার একটাই সুর যে যাই হোক আপনাকে পদত্যাগ করে দিতে হবে। এবং শুধু আমাকে নয়, আমার পঞ্চায়েতের যে আমার দলীয় যে 14 জন পঞ্চায়েত সদস্য রয়েছে উপপ্রধান সহ প্রত্যেকেই পদত্যাগ করতে তাদের দাবি। আমার যা উপলব্ধি হয়েছে যে অভিযোগগুলো যেটা করেছে, আমিও বলেছি তাদের সামনে, আপনারা দেখেছেন যে হ্যাঁ, এই দীর্ঘ রাজনৈতিক জীবনে এবং দীর্ঘ এই পঞ্চায়েতের প্রশাসক হিসেবে কাজ করার সুবাদে এই দীর্ঘ পথ চলায় কাজের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি কোথাও তো থাকলেও থাকতে পারে, এটা অস্বীকার করার জায়গা নেই। আর আমি যেহেতু একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের থেকে নির্বাচিত হয়ে তো এখানে আসতে হয় আমাদের, স্বাভাবিক কারণে নির্বাচিত একটা দলের থেকে নির্বাচিত হলেও কিছু দলীয় নির্দেশিকা, দলীয় অনুশাসন এগুলোর মধ্য দিয়ে আমাদের কাজ করতে। তা সত্ত্বেও আমি যতটা নিরপেক্ষ হয়ে কাজ করার আমি কাজ করছি। এই যে গ্রাম পঞ্চায়েত এত ডেভেলপমেন্ট এখানে দেখছেন, এই প্রত্যেকটা ডেভেলপমেন্ট আমার হাত ধরে, প্রত্যেকটা ডেভেলপমেন্ট যা হয়েছে টোটালটাই আমার হাত ধরে আমি করেছি। আমার শুধু আমার কৃতিত্ব নয়, আমার পঞ্চায়েতের যখন যারা ছিলেন তাদের সহ নিঃসন্দেহে আমার এলাকার মানুষজন, আমার এলাকায় সাধারণ মানুষজন, ভোটারগণ সবাই আমাকে সহযোগিতা করেছে, আমি অস্বীকার করবো না। সবাই সহযোগিতায় পঞ্চায়েতকে এগিয়ে নিয়ে গেছি। জেলার মধ্যে নয়, রাজ্যের মধ্যে প্রথম 2017 সালে গ্রামীণ এলাকায় ওয়াটার এটিএম ব্যবস্থা চালু করে বিনা পয়সায় মানুষের জল পরিষেবা আমার হাত ধরে হয়েছে। পরবর্তীকালে সেটাকে অনুকরণ করে সারা রাজ্য জুড়ে এই প্রকল্প হয়েছে, আপনারা নিশ্চিতভাবে লক্ষ্য করেছেন। এবং এই প্রকল্পের জন্য আমাকে বিশ্ব ব্যাংক থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এই প্রকল্পের জন্য। এবং সেটাকে করে আজকে, এবং আমার প্রথম আমি তৈরি করেছি ওয়াটার রিচার্জ, ওই যে জলটা ওখান থেকে ব্যবহার করে যে ওয়েস্টের জল, মানে পরিবেশ দূষণ এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য মাটির গভীরে ওই জলটা রিচার্জ করে দেওয়া হয়, পরিত্যক্ত জলটাকে। এটা আপনি কোথাও সারা বাংলা জুড়ে কোথাও পাবেন। এগুলো সবই আমার মস্তিষ্ক পোষিত প্রকল্প। আমার এই গ্রাম পঞ্চায়েতকে LIC লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের পক্ষ থেকে টাইম টু টাইম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, আর্থিকভাবে সহযোগিতা করেছে। এবার বড়াইকুন্ডা বাজার এলাকায় আমি কিছু শৌচালয় তৈরি করেছি এই ওয়ার্ডের মধ্যে দিয়ে, ডেভেলপমেন্টের নিয়ে। যাই হোক, সর্বশেষ যারা তাদের বক্তব্য যে যেই হোক না কেন যে আপনাকে পদত্যাগ করতে হবে, এবং স্বাভাবিক কারণে সেই পদত্যাগের সামনে রেখে কিছু তথ্য তারা তুলে ধরার চেষ্টা করেছে। আমি তাদের আশ্বস্ত করেছি যে আমি একটা দল থেকে যেহেতু নির্বাচিত, আমারও কিছু দলীয় অনুশাসন, দলীয় রীতিনীতি আমারও মাঝে চলতে হবে। আমি নিশ্চিত দলের সঙ্গে আলোচনা করে আপনাদের দাবি বিবেচনা করে দেব, এটা আমি বলেছি। সেটা তবে আমার না ভালোও লেগেছে যে আজকে তারা এসছে এবং সৌজন্যমূলক বাইরে কিছু কর্মী সমর্থকদের সঙ্গে যারা শুনেছি, আমি ছিলাম না, পুলিশ প্রশাসনের সঙ্গে ঠেলাঠেলি হয়েছে। এটা নিশ্চিত কাম্য নয়। এটা আমি ব্যক্তিগত প্রধান হিসাবে আমি নিন্দা প্রকাশ করছি, এটা না হলেই ভালো হতো। তবে যারা প্রতিনিধিরা এসেছিলেন তারা কিন্তু আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন, তারা কোনোরকম আমাকে কোনোভাবে উচ্চবাচ্য অসম্মান করেননি। আমি চেষ্টাও আমি তাদের দাবি মেনে আমার দলের যা সিদ্ধান্ত হবে সেটা আমার মনে আমাদের মধ্যে দিয়ে জানি। কিন্তু এই টানাপোড়েনের মধ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা একজন প্রধানের ভূমিকা মানে সব থেকে মান্যতা দিতে হয়। তো আগামী দিনটাকে কীভাবে চলবে কীভাবে যদি এ ধরনের পরিস্থিতি তৈরি হয়? এখন বিষয়টা হচ্ছে যে পরিস্থিতি আজকে হচ্ছে, আপনারা দেখেছেন, লক্ষ্য করছেন বিভিন্নভাবে যে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা আমাদের ভারতবর্ষের 3টে স্তর আছে, একটা লোকসভা, একটা বিধানসভা আর একটা পঞ্চায়েত। 3টে স্তরের মধ্যে টোটাল সাংবিধানিকভাবে এর পরিকাঠামো।
এবং একমাত্র পঞ্চায়েত ব্যবস্থায় প্রধানদের যে ক্ষমতাটা দেওয়া হয়েছে, তিনি হচ্ছে ডুইং ডিসবার্সমেন্ট অথরিটি। কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি তার ডুইং ডিসবার্সমেন্ট অথরিটি কিন্তু বিডিও, সভাধিপতির ডুইং ডিসবার্সমেন্ট অথরিটি ফাইন্যান্সিয়াল পাওয়ারটা কিন্তু থাকে আপনার ডিএমের কাছে এক্সিকিউটিভ অফিসার হিসাবে। পঞ্চায়েতের ক্ষেত্রে কেবলমাত্র আমাদের কাছেই এটা দেওয়া আছে। ফলে পঞ্চায়েতের ডেভেলপমেন্টের ক্ষেত্রে হয়তো সাময়িক কিছুটা সমস্যা হবে এই টানাপোড়েনের মধ্য থেকে, তবে কোনো কিছু তো আর থেমে থাকে না। আর নিশ্চিতভাবে আরও এগাবে, হয়তো আরও কিছু বেটার, আরও গ্রাম পঞ্চায়েত আমি যদি আগামী দিনে না থাকি বা না থাকি বড় কথা নয়, পার্টির যা সিদ্ধান্ত হবে সেটার উপর নির্ভর করছে। নতুন দল সরকার ক্ষমতায় এসছে, আবার আমাদের জেলা থেকে মুখ্যমন্ত্রী হয়েছে, আমাদের ময়না বিধানসভা থেকে যিনি নির্বাচিত অশোকবাবু তিনি এবার মন্ত্রীও হয়েছেন। আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজনীতির বাইরে একজন মানুষ, জেলার মানুষ হিসাবে এবং এই ময়নার মানুষ হিসাবে আমি তাদের ধন্যবাদ জানাবো যে আরও আগামী দিনে আরও তাদের হাত ধরে এবং আরও ডেভেলপমেন্ট, আরও উন্নয়ন, জনগণের ডেভেলপমেন্ট হোক এবং তাতে আরও ভালো লাগবে। এবং এই পঞ্চায়েত যদি আমার হাত ধরে যতটা হয়েছে এর থেকে আরও বেটার কিছু হয়, আমার মনে হয় আমার থেকে বেশি খুশি হবে না। কারণ আমি তো এর দীর্ঘদিনের পথ চলার সাথী এই গ্রাম পঞ্চায়েতকে দিয়ে, ফলে আমি সব থেকে বেশি খুশি হব, ভালো চললে ভালো থাকবে। আর আগামী দিনে আরও ভালো হোক, ভালো চলুন, মানুষ সুবিধা, আমি ভালো হলে আমিও এলাকার নাগরিক হিসাবে সেই ভালো পরিষেবাটাও তো আমি পাবো, আমিও ব্যক্তিগতভাবে বঞ্চিত হওয়ার আমার জায়গা নেই। ফলে নিশ্চিতভাবে হোক, ভালো হোক, আমার চাই। এরকম একটা পদে থেকে যারা আজকে অভিযোগ করলেন, সে ছোট হোক বড় হোক, সেই অভিযোগগুলো কি আগামী দিনে একটু ভেবে দেখবেন? আপনার কি চিন্তাভাবনা রয়েছে? অভিযোগ সেভাবে অভিযোগের যে অভিযোগগুলো করেছে আপনারাও শুনেছেন, যে সেই অভিযোগগুলো আমার যতটা মনে হয়েছে, হ্যাঁ আমি আবারও বলছি যে কাজ করার চলার পথে কিছু ত্রুটি বিচ্যুতি হয়তো আছে, সে যেই থাকুক যেই করুক তার মধ্যে থাকবে, এটা স্বাভাবিক। তবে আমার যতটা মনে হয়েছে যে অভিযোগগুলো তার মূল একটাই দিক, অভিযোগটার থেকে বড় কথা হচ্ছে অভিযোগের কতটা সারবত্তা আছে বা কতটা সঠিক, তার থেকে বড় দিক হচ্ছে যে তাদের দলের যা সিদ্ধান্ত অনুযায়ী আমাকে প্রধানের পদ থেকে সরিয়ে দিতে হবে, এটাই মূল লক্ষ্য আমাদের মনে হয়েছে।